يؤتي الحكمة من يشاء بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على النبي الكريم أما بعد সম্মানিত শ্রোতা মণ্ডলী, প্রিয় ভাই ও বোনেরা, আমরা আজকে আলোচনা করব সুন্নতের গুরুত্ব নিয়ে আজকের আলোচনা। আমরা সকলেই জানি ইসলামের অন্যতম একটি উৎস গ্রন্থ তা হলো কোরআন এবং তার পরবর্তীতে রয়েছে আস-সুন্নাহ। তো আমরা সকলেই জানি যে কোনো ইমানদার, কোনো মুমিন কখনো প্রকৃত মুমিন হতে পারবে না, মুসলমানের জীবন কখনো পূর্ণাঙ্গ হতে পারে না যদি না তাদের মাঝে কোরআন এবং সুন্নাহর সমন্বয় হয়। তো সুন্নত মানে কি শুধু নামাজের অতিরিক্ত কিছু রাকাতের সংখ্যা নয়, বরং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিটি কথা, কাজ, রাসূলের কওল, ফেল, তাকরীর এবং এমনকি রাসূলের পূর্ণ জীবন ধারাটা, এটি হলো মূলত সুন্নাহ। অর্থাৎ সুন্নাহকে কেবল মুসলিমের কিছু কাজের মধ্যে সীমাবদ্ধ রাখা, যেটা কখনো কি হতে পারে না, সুন্নাহ এর দাবি হতে পারে না। কোরআন আমাদেরকে বা আমাদের জীবনের মূল আইন, কোরআন আমাদেরকে যা কিছু নির্দেশ দিয়েছেন, আমাদেরকে নিষেধ করেছেন। তো কোরআন হলো মানব জীবনের আইন, আর সুন্নাহ হলো সেই আইনের বাস্তব রূপ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন, এই জীবনটা হলো একমাত্র কোরআনের জীবন্ত অনুবাদ। অর্থাৎ রাসূলের পূর্ণ জীবনটাই পরিচালিত হয়েছে কোরআন কেন্দ্রিক। আর তাহলে আমরা বুঝতে পারি যে কোরআন যা বলেছে রাসূল পুরো জীবনে তা বাস্তবায়ন করে দেখিয়ে দিয়েছে। অতএব এখন এই সুন্নাহ এর গুরুত্ব কোরআন কারীম এবং হাদিসের মধ্যে অত্যন্ত গুরুত্বের সাথে এটা বর্ণিত হয়েছে এবং অনেক জায়গায় এটা বর্ণিত হয়েছে। যেমন আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা আদেশ দেন তা তোমরা গ্রহণ করো, আর যা থেকে তিনি বিরত থাকতে বলেন তা থেকে তোমরা বিরত থাকো। সূরাতুল হাশর 7 নং আয়াত। এবং তাছাড়াও আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুন নিসা এর 80 নং আয়াতে আল্লাহ তাআলা বলেন, মাইয়ুতি'র রাসূল ফাকাদ আতা আল্লাহ, যে রাসূলের আনুগত্য করলো সে আল্লাহর আনুগত্য করলো। অর্থাৎ রাসূলের আনুগত্য করা মানে আল্লাহ তাআলার আনুগত্য করা। কেননা সুন্নাত হলো কোরআনের ব্যাখ্যা, সুন্নতটা পূর্ণ কোরআনের ব্যাখ্যা, অর্থাৎ কোরআনের জীবন্ত একটা চিত্র, তার নাম হলো সুন্নাহ। সুন্নাহ ছাড়া কখনো কোরআনের পূর্ণতা আসতে পারে না। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফের মধ্যে ইরশাদ করেছেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাত রাসূলিল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমি তোমাদের মাঝে দুটি জিনিস রেখে যাচ্ছি। এক নাম্বার হলো যে এই দুটি জিনিসকে যতদিন তোমরা আঁকড়ে ধরবে ততদিন কখনো তোমরা পথভ্রষ্ট হবে না। এক নাম্বার হলো আল কোরআন, দ্বিতীয় নাম্বার হলো আস-সুন্নাহ। এই হাদিসটি ইমাম মালিক রাহিমাহুল্লাহ মুআত্তা তার কিতাবের মধ্যে সেটা উল্লেখ করেছেন, রিওয়ায়াত করেছেন। তো সুন্নাহ সম্পর্কে এত গুরুত্ব আসছে। আবার অন্য এক হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ফামান রাগিবা আন সুন্নতি, সহিহ বুখারী এবং মুসলিম শরীফের মধ্যে এই হাদিসটি বর্ণিত হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি, যে ব্যক্তি আমি নবীর সুন্নাহ থেকে, আমি নবীর জীবনে আমার নবীর আদর্শ থেকে বিচ্যুত হবে, যারা মুখ ফিরিয়ে নিবে, যারা বলবে কোরআনই আমাদের জন্য যথেষ্ট, সুন্নাহকে অবজ্ঞা করবে, তারা কখনো আমার দলভুক্ত হতে পারে না। এই ছিল সুন্নাহ সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাণী। তাই সুন্নতকে উপেক্ষা করা মানে হলো কি জানেন? সুন্নতকে উপেক্ষা করা শুধু সুন্নতকে একটা নিছক অবহেলা করা নয়, বরং আখিরাতের জন্য, আমাদের ঈমানের জন্য সুন্নতকে অবজ্ঞা করা একটি মারাত্মক একটা ঝুঁকি। তো সুন্নতকে কখনোই অবজ্ঞা করা এবং এটাকে ভিন্ন চোখে দেখার কোনো অবকাশ নেই। প্রিয় ভাই বোনেরা, সুন্নত
আমাদের জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। আমরা যদি সুন্নাহকে আঁকড়ে না ধরি তাহলে বড়ই জটিলতা দেখা দিবে। সুন্নাহকে ছেড়ে দেওয়ার মাঝে অনেক বড় বড় তিনটা জটিলতা আমরা আমাদের সালাফ আইমে কেরাম বলেছেন। তা হলো বা তাজরিবার আলোকে, অভিজ্ঞতার আলোকে এমনটা দেখা যাচ্ছে যে কেহ যখন সুন্নাহকে ছেড়ে দিবে তার পরিণতিতে কোরআনের যে সঠিক ব্যাখ্যাটাকে হারিয়ে ফেলবে। কোনো জাতি কখনো মুসলিম জাতি সুন্নাহকে বাদ দিয়ে কোরআনকে সঠিকভাবে বুঝতে পারবে না। তাহলে এক নাম্বার হলো সুন্নাহ ছেড়ে দিলে কোরআনের সঠিক ব্যাখ্যা হারিয়ে ফেলবে। দ্বিতীয় নাম্বার হলো মুসলমান যে ইবাদত করে সেই ইবাদত বিকৃত হয়ে যাবে। সুন্নাহ যদি তার সামনে না থাকে, নমুনা যদি না থাকে, আল্লাহ বলছেন নামাজ পড়ো, কিন্তু নামাজ কিভাবে পড়তে হবে এটা নমুনা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখিয়ে দিয়েছেন। তিনি বলেছেন সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, অর্থাৎ আমাকে তোমরা যেভাবে নামাজ পড়তে দেখো সেভাবে তোমরা নামাজ পড়ো। এখন যদি সুন্নাহকে ছেড়ে দেওয়া হয় তাহলে ইবাদতের মধ্যে বিদআত চলে আসবে, ইবাদত বিকৃত হয়ে যাবে। এই তৃতীয় নাম্বার হলো সুন্নাহ যদি কেউ ছেড়ে দেয় তাহলে সমাজের মধ্যে বিভ্রান্তি, মতবিরোধ ছড়িয়ে পড়বে। এই হলো মৌলিকভাবে তিনটা অশুভ পরিণতি যখন সুন্নাহকে কেউ ছেড়ে দিবে। এবং ইতিহাস থেকেও আমরা দেখি না, ইতিহাস সাক্ষী, মুসলিম জাতি যখন নবীর সুন্নাহ থেকে দূরে সরে গেছে তখন মুসলিম উম্মাহ বিভক্ত হয়ে গিয়েছে। তাহলে সুন্নাহ হলো মুসলমানদের ঐক্যের বন্ধন, মুসলমান ঐক্যবদ্ধ হবে এই সুন্নাহকে কেন্দ্র করে। আর যখন এই সুন্নাহ এর বাস্তবায়ন হবে, সুন্নাহ যখন মুসলিম সমাজে এটার প্রতিফল এটা যখন বাস্তবায়িত হবে তখন এর মৌলিকভাবে কতগুলো সুফল আছে। এক নাম্বার হলো সুন্নতের মাধ্যমে ইবাদতের মধ্যে পূর্ণতা আসে, সুন্নতের মাধ্যমে জীবনে বরকত ও শান্তি আসে, সুন্নতের মাধ্যমে নৈতিক চরিত্র দৃঢ় হয়, এই সুন্নতের মাধ্যমে আখিরাতের নাজাতের সম্ভাবনা সবচেয়ে বেশি বৃদ্ধি পায় যখন আমরা সুন্নাহকে আঁকড়ে ধরব। অতএব যারা সুন্নতের উপর অটল থেকেছে আল্লাহ তাদের দুনিয়া এবং আখিরাতে উভয়ই তাদেরকে মর্যাদা দিয়েছে, তাদেরকে সফল কাম করে দিয়েছে। প্রিয় হাজিরিন, এই সুন্নতের গুরুত্ব অনেক বেশি। সুন্নত শুধু কিছু আমলের নাম নয়, সুন্নত কিছু মুষ্টিমেয় রুসুম বা রেওয়াজের নাম নয়। সুন্নত এটি হলো আল্লাহর প্রিয় বান্দা হওয়ার একটি শর্টকাট রাস্তা। কোরআন আমাদের মঞ্জিলে মাকসাদের কথা জানিয়ে দেয়, কোরআন আমাদেরকে গন্তব্যের কথা জানিয়ে দেয়, আর সুন্নাহ জানিয়ে দেওয়ার পাশাপাশি আমাদেরকে সেই গন্তব্যে কিভাবে পৌঁছাতে হবে সেই প্রক্রিয়া আমাদেরকে বাতলে দেয়, হাতে নাতে আমাদেরকে শিখিয়ে দেয়। তাই আসুন আমরা আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতকে আঁকড়ে ধরি আর আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহুম্মা জাআলনা মিনাল মুত্তাবিঈনা লিসুন্নতি নাবিয়্যিক ওয়াহশুরনা মাআহু ইয়াউমাল কিয়ামা। হে আল্লাহ, আপনি আমাদেরকে নবীর সুন্নতের অনুসারীদের অন্তর্ভুক্ত করুন, আমাদেরকে প্রকৃত সুন্নি হওয়ার তৌফিক দান করুন এবং কিয়ামতের দিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর সাথে আমাদেরকে হাসর নসর করুন। এই প্রত্যাশা রেখে আমরা সবসময় দোয়া করব, আমিন ইয়া রাব্বাল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। من يؤت الحكمة فقد أوتي خيرا كثيرا وما يذكر إلا أولو الألباب.